ভোটমুখী বাংলায় আবারও অমিত শাহ। আজ মায়াপুরে ইসকনে অমিত শাহ কলকাতা থেকে হেলিকপ্টারে শাহ যাবেন মায়াপুরে। ইসকনের এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী মহারাজের 152তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে তিনি যাবেন। গল্ফ কার্টে শাহকে স্বাগত জানাবেন ইসকনের জয় পতাকা স্বামী। বেলা 3টে নাগাদ মূল অনুষ্ঠান। 1.5 ঘন্টার কর্মসূচি সেরে কলকাতা রওনা দেবেন অমিত শাহ। মায়াপুরে অমিত শাহ এবং ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। কলকাতা থেকে হেলিকপ্টারে অমিত শাহ যাবেন মায়াপুরে। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে তিনি যাবেন। গল্ফ কার্টে শাহকে স্বাগত জানাবেন ইসকনের জয় পতাকা স্বামী। বেলা 3টে নাগাদ মূল অনুষ্ঠান। মায়াপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, এই মুহূর্তে প্রস্তুতের কি ছবি দেখতে পাচ্ছ? একদমই, দেখো জুহিতা, তোমাকে জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ এখানে আসতে চলেছেন দেশের, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে মায়াপুর ইস্কন মন্দির চত্বর, সেই মন্দির চত্বরে কিন্তু আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি একটু দেখানোর চেষ্টা করব কিরকম প্রশাসনিক তৎপরতা। এখানে মেটাল ডিটেক্টর দিয়ে যেরকম চেক করা হচ্ছে, যেরকম রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে রয়েছেন সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরাও। এবং এই যে সভাস্থল, সেই সভাস্থলে বিভিন্ন রকমের গেট তৈরি করা হয়েছে। এক একটা গেট দিয়ে মানুষজন প্রবেশ করতে পারবেন। যেরকম ছেলেদের গেট করা হয়েছে, সেরকম করা হয়েছে মেয়েদের গেটও। এবং সব থেকে বড় বিষয়, এই যে প্রশাসনিক তৎপরতা, অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেহেতু এখানে আসছেন, তাই এই ইস্কন মায়াপুর চত্বরে কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রায় 10 থেকে 12,000 পুণ্যার্থী বা সাধারণ মানুষের জনসমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। পেছনেই রয়েছে স্টেজ। এই স্টেজে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তিনটি স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে মূল মঞ্চে উপস্থিত থাকবেন অমিত শাহ। তার সঙ্গে সঙ্গে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা, ভূপেন্দ্র যাদব তিনিও কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এখনো পর্যন্ত ইস্কন সূত্রে শিক্ষা প্রতিমন্ত্রী যিনি আমাদের রয়েছেন দেশের, অর্থাৎ প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, তিনিও এখানে উপস্থিত থাকবেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংসদরা উপস্থিত থাকার কথা রয়েছে। এবং তিনটি যে মঞ্চ, সেই মঞ্চে রীতিমতো সাধু সন্তদেরও বসার জায়গা করা হয়েছে। সব থেকে বড় বিষয়, এই যে সভাস্থল, ঠিক তার 700 মিটারের মধ্যে রয়েছে হেলিপ্যাড। কলকাতা বিমানবন্দর থেকে হেলিপ্যাডে করে তিনি ইস্কনে আসবেন। এবং ইস্কনের, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সামনে দিয়ে এই যে ইস্কনের মন্দির, সেই মন্দিরের পাশ দিয়েই কিন্তু তিনি পৌঁছবেন ইস্কন মন্দির প্রাঙ্গণে। এবং তারপরে রীতিমতো সেখানে পুজো পাঠ করবেন, আরতি করবেন। এবং তার সঙ্গে সঙ্গে সেখানে সাধু সন্তদের সঙ্গে গল্প এবং আড্ডা, বা বলা যেতে পারে বিশেষ আলোচনা, সমস্ত কিছুই করবেন। তার পরবর্তীতে তিনি সভাস্থলে আসবেন, অর্থাৎ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে 152তম জন্মজয়ন্তী উদযাপন বা বর্ষপূর্তি উদযাপন, সেইখানেই তিনি উপস্থিত থাকবেন। যদিও অরাজনৈতিক প্রোগ্রাম, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই অমিত শাহ এর আগেও নদিয়াতে আসার অনেকবার কথা ছিল, অর্থাৎ এই মায়াপুর ইস্কনে, কিন্তু বিভিন্ন কারণবশত তিনি আসতে পারেননি। কিন্তু বর্তমানে তিনি আসতে চলেছেন। এবং সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তার আগে অমিত শাহের এই সফরকে যথেষ্ট রাজনৈতিক বলে মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু সব থেকে বড় বিষয়, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন কিন্তু শয়ে শয়ে যারা পুণ্যার্থী, যারা ভক্তবৃন্দরা রয়েছেন, তাদের কিন্তু নিয়ে আসা হচ্ছে। তারা আসতে শুরু করেছেন এই মন্দির প্রাঙ্গণে। এখানে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আজকের দিনে। আজকে যেহেতু অমিত শাহ নিজে পুজো দেবেন, সেক্ষেত্রে বিশেষ ভোগেরও আয়োজন করা হয়েছে মায়াপুর ইস্কন চত্বরে। এবং সব থেকে বড় বিষয়, আজকের এই অনুষ্ঠানকে ঘিরে এখন যথেষ্ট প্রশাসনিক তৎপরতা যেরকম রয়েছে, সেরকম রয়েছে সাধারণ মানুষের উন্মাদনা। কি বলতে চাইছেন অমিত শাহ, কি জানাবেন, তা নিয়ে কিন্তু এখন অধীর আগ্রহে রয়েছেন। আমরা একটু দিয়ে কথা বলার চেষ্টা করব। যে সমস্ত পুণ্যার্থীরা রয়েছেন, তারা অমিত শাহকে দেখতে আসছেন, কি বলবেন? অমিত শাহ আসছে, কি বলবেন? ভালো, আসাই ভালো ছিল, আরো আগে আসা উচিত ছিল। হ্যাঁ। কি শুনতে চাইছেন ওনার কাছ থেকে? এই বার্তা শুনতে চাইছি কিছু, দেখি আমাদের এই রাজ্যের যা অবস্থা, কি পরিবর্তন কি করতে পারে না পারে, এইসব শুনতে চাইছি। কোথা থেকে আসছেন? আর ধুলাতে যাচ্ছি। ধুবুলিয়া থেকে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন? আজকে তো অমিত শাহ আসছে। পলাশিপাড়া থেকে। পলাশিপাড়া থেকে। কি চাইছেন, কি জানতে চাইছেন অমিত শাহের কাছ থেকে? আমি সরকার চাচ্ছে যে আমাদের ইস্কনের যেন একটা প্রতিষ্ঠাতা হয়, কিছু ভালো কাজ হয়, সেটা করুক।
আচ্ছা, সেটা এর আগেও তো আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি, আজ আসছেন। কতটা উৎসাহী আপনারা? আমরা খুব উৎসাহী, খুব ভালো ভালো উৎসাহী আমরা। আমাদের ভালো লাগছে, আসছে উনি, আমাদের গর্ব। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো জুহিতা, যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন, মহিলারা রয়েছেন তাদের সাথে। দিদি, কোথা থেকে আসছেন? আমরা পাটলি থেকে আসছি, অগ্রদীপ পাটলি। আজকে তো অমিত শাহ আসছে, অমিত শাহর কাছ থেকে কি শুনতে চাইছেন? ভালো একটা কিছু। ভারতবর্ষ যাতে ভালো হয়, কি শুনতে চাইছেন অমিত শাহ? আমাদের ভারতবর্ষ যাতে ভালো থাকে, উন্নতি হয়, সেইটাই অমিত শাহর কাছে শুনবো। অমিত শাহ আমাদের এই এলাকা আরো উন্নয়ন হোক, এটা আমরা চাই। রাস্তাঘাট সমস্ত সবকিছু ভালো করুক অমিত শাহ এসে, আমরা এটা দেখতে চাই, উনি বলতে চাই। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন। আজকে অমিত শাহ আসছেন এবং এই মায়াপুর ইস্কন মন্দিরে এর আগেও আসার কথা ছিল ওনার, কিন্তু আজকে উনি আসছেন। কি বলবেন, কি চাইছেন? কারণ আমি বলতে চাইছি যে অমিত শাহ আসুক, আর এই আমাদের পশ্চিমবাংলায় ও ভোটে জিতুক, আর কিছু করে দেখা। কেন এত বেকার হয়ে গেছে? আমরা বম্বে থাকি, আমাদের বম্বে জিন্দিগি চলে গেল, কিন্তু কলকাতা শোধরালো না। সেই হিসেবে অমিত শাহ আসুক, মোদি আসুক, যোগী আসুক, যা একটা ভালো কাজ করে দেখাক, এইটাই আমি চাইছি। আর আপনারাও এইটা মানে সবাইকে দেখান। আমার আরো ভক্ত আছে, এইসব ভক্তদের কাছ থেকে শুনুন। হরে কৃষ্ণ, খুব ভালো, আসলে তো খুবই ভালো, এটাই চাইবো। কি কি বার্তা চাইছেন ওনার কাছ থেকে? উনি মায়াপুরে আসছেন। মায়াপুরে আসেন তো আমাদেরকে যাতে ভক্তি করতে পারি, আমাদের ধর্মের সনাতন ধর্মটাকে পালন করতে পারে, সনাতন ধর্মকে আগে নিয়ে যেতে পারে, সেটাই চাইবো। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো জুহিতা, যারা ইস্কনের মহারাজ রয়েছেন, কি চাইছেন অমিত শাহর কাছ থেকে? আজকে তো আসতে চলেছেন, আর কিছুক্ষণের অপেক্ষা। আসুক, আমরা তারপরে ওনার মুখ থেকে শুনতে পাবো। আপনাদের আশা কি আছে, কি বলতে পারেন উনি? আমাদের আশা কি আছে, মানে ভালোই কিছু শোনাবেন উনি। আজকে তো রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়, একদম ভক্তিতে রীতিমতো ধর্মীয় অনুষ্ঠান, সেক্ষেত্রে কি মনে করছে? সেক্ষেত্রে ভালোই হবে। বৈষ্ণব সমাজে এসে বৈষ্ণবদের সম্বন্ধে কিছু বলবে। একেবারেই জয়িতা, তোমাকে জানিয়ে রাখি, বৈষ্ণব সমাজের মানুষজনদের মধ্যে আসছেন অমিত শাহ এবং বৈষ্ণবের জন্যই কিছু বলবেন, হিন্দুত্বের জন্য কিছু বলবেন বলে আশাবাদী রয়েছে ইস্কনে যারা উপস্থিত হয়েছেন, ইস্কন মন্দির চত্বরে যে সমস্ত পুণ্যার্থীরা রয়েছেন তারা। তবে তোমাকে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানকে ঘিরে এখন রীতিমতো সাজো রব, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নদিয়ার মায়াপুরে। জুহিতা, একেবারেই বোঝাই যাচ্ছে রূপম, সেখানকার মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু রয়েছে, এবং আজকে অমিত শাহ সেখান থেকে কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। ভোটমুখী বাংলায় আবারও অমিত শাহ। আজ মায়াপুরে ইস্কনে অমিত শাহ, তার কর্মসূচি রয়েছে। কলকাতা থেকে হেলিকপ্টারে শাহ যাবেন, মায়াপুরে ইস্কনের এক অনুষ্ঠানে যোগ দেবেন, এবং কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় কর্মসূচি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।